একটা লোকের ৫০,০০০ টাকা হারিয়ে গেছিল। কিন্তু যখন সে ফিরে পেল টাকাটা, মানে ওর হারিয়ে যাওয়া টাকাটা যখন সে ফিরে পেল, তখন সে টাকাটা ১০ কোটি হয়ে গেছে। কি করে সম্ভব? চলুন আজকের এই গল্পতে শুনি আমরা। সুধীর চৌধুরী নামে একজন কাপড়ের ব্যবসায়ী, যার বাড়ি শিলিগুড়ি। সে একটা ছোট কাপড়ের দোকান চালাতো, কাপড়ের ব্যবসা করত। সে ভাবলো যে আমি বড় একটা হোলসেলার হব, বড় বিজনেস করব। সেজন্য ও কি করল, জমি বিক্রি করে, তারপরে ওর ভাইদের কাছে ধার করে, মানে ঋণ করে, ওই টাকাগুলো নিয়ে চলে গেল ওই সুরাতে। গুজরাটের সুরাত শহরে। এই মানে কাপড় কেনার জন্য। তো গুজরাতে যখন বাস স্ট্যান্ডে ও নেমে দেখে যে ব্যাগটা করে টাকা নিয়ে এসেছিল, সে ব্যাগটা আর তার কাছে নেই। হয়তো পড়ে গেছে বা কেউ চুরি করে নিয়েছে বা যে কিছু হয়েছে। কিন্তু ওর কাছে আর টাকার ব্যাগটা নেই। ও কিন্তু বাস স্ট্যান্ড থেকে নেমে বাসের আশেপাশে সব লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো যে, "আমার এরকম ব্যাগ দেখেছো কিনা?" এরকম বাসের কন্ডাক্টরদেরকেও জিজ্ঞেস করলো যে, "আমার ব্যাগ দেখেছো কিনা?" কেউ তার ব্যাগের হদিস দিতে পারল না। যে না, কেউ বলছে, "না, আমরা দেখি।" যাই হোক, সে এবার কি করলো, সেই আ ব্যাগের কথাটা থানায় গিয়ে কমপ্লেইন করলো। মিসিং ডায়েরি করলো যে, "আমার এরকম, এরকম একটা ব্যাগ হারিয়ে গেছে।" পুলিশও কিছু করে দিতে পারল না। সে অবশেষে সেই বাড়ি আবার ফিরে এলো। শিলিগুড়িতে বাড়ি, শিলিগুড়ি ফিরে চলে আসলো। যে কাজের জন্য গেছিল সেই কাজ আর ওর হলো না। অপরদিকে যেখানে ব্যাগটা খোঁজাখুঁজি করছে সুধীর চৌধুরী, অপর দিকে মানে 60 কিলোমিটার, মানে ৬০ কিলোমিটার দূরে একজন অটো চালক কিন্তু সেই ব্যাগটা পেয়ে যায়। তো সে অটো চালক ভদ্রমানুষ, সে অটো চালক ব্যাগটাকে নিয়ে দেখে যে যার ব্যাগ আছে সে আসলে আমি ওকে ফিরিয়ে দিব। ওখানে ২-৩ ঘন্টা অপেক্ষা করে। কেউ আসেনি। কারণ সুধীর চৌধুরী যে ব্যাগটা খুঁজছে, সে খুঁজছে অন্য জায়গাতে ৬০ কিলোমিটার দূরে। আর যে ব্যাগটা পড়েছে ওটা পড়েছে ৬০ কিলোমিটার দূরে। তো দুজন দুজনের সাথে কোনোভাবেই মানে সাক্ষাৎ হলো না। সুধীর চৌধুরী, এই যে অটো চালকটা ছিল, সে আবার তার পরের দিন আবার সেই বাস স্ট্যান্ডে গেল। বাস স্ট্যান্ডে গিয়ে আবার জিজ্ঞেস করল যে এরকম কারো ব্যাগ হারিয়েছে কিনা? এরকম কেউ বলতে পারল না যে ব্যাগ হারিয়েছে কিনা। কারণ ও তো ৬০ কিলোমিটার দূরেই ওর ব্যাগ পড়েছে। যাই হোক, এবার অটো চালকটা কি করল, ব্যাগটাকে নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি এসে দেখছে যে দেখি ব্যাগটাতে কি আছে। বাড়ি এসে ব্যাগটা খুলে দেখছি তো ৳৫০,০০০। ১৯৯০ সাল তখন। ১৯৯০ সালে ৳৫০,০০০ মানে বিরাট একটা বড় অঙ্ক। সে বাড়ির লোকজনকে বলল, "এরকম ব্যাপার, আমি টাকা পেয়েছি। কিন্তু আমি এই টাকাটা খাবো না। আমি যার মালিক, টাকার যে মালিকটা, আমি ওকেই ফিরিয়ে দিব।" কি করে ফিরিয়ে দিব? আমি তো জানি না কার টাকা পড়েছে। সে তখন ওর ভাইদেরকে বলল, ওর একটা বন্ধুকে বলল। এরকম করে কিন্তু ওই সবাইকে জানিয়ে দিল যে আমি টাকা পেয়েছি। কিন্তু কেউ ওকে বুদ্ধি দিতে পারল না যে টাকাটা কি করে যে লোকটার আছে ওর কাছে পৌঁছে দেবে। যাই হোক, একদিন করতে ১, ২ দিন, ৩ দিন এই করতে বছর পার হয়ে গেল। বছর পার হয়ে যাওয়ার পরে ওর একটা ভালো ফ্রেন্ড, মানে অটো চালকের ভালো একটা ফ্রেন্ড, মানে বন্ধু, ও এসে বলছে যে, "তুমি যে টাকাটা পেয়েছো তুমি খরচও করবে না বলছো, আর তুমি ওকে ফিরিয়ে দিবে। তাহলে কি করে ফিরিয়ে দিবে? এক কাজ করো, যখন তুমি ওই লোকটার খোঁজ পাবে তো পাবে। এই টাকাটাকে তুমি এখন বাড়িতে না রেখে, বাড়িতে রেখে তো টাকার ভ্যালু কমে যাবে। তুমি এক কাজ করো, এই টাকাটাকে তুমি স্টক মার্কেটে বিনিয়োগ করে দাও, মানে ইনভেস্ট করে দাও।" স্টক মার্কেটে ও জানতো না, কিন্তু সালটা ছিল ১৯৯২। আমাদের ভারতবর্ষে হার্ষাদ মেহতা বলে একটা স্ক্যাম হয়েছিল ১৯৯২ সালে। ওই স্ক্যাম হওয়াতে স্টক মার্কেটের ব্যাপারে সবাই জেনে গেছিল যে স্টক মার্কেট বলে কোনো জিনিস আছে। যাই হোক, ওর বন্ধু যখন ওকে বলল, ওই টাকাটা, সম্পূর্ণ টাকাটা স্টক মার্কেটে আম ইনভেস্ট করে দিল। মানে বিনিয়োগ করে দিল। এবার তারপরে নিজের কাজ করতে লাগলো। সে অটো চালাতে লাগলো। সে ওর বন্ধু যা করছিল করতে থাকলো। টাকাটা কিন্তু ১৯৯২ সালে স্টক মার্কেটে বিনিয়োগ করে দেওয়ার পরে এরা চলে গেছিল। টানা ৩৬ বছর পার হয়ে গেছে। এদিকে অটো চালকের ছেলে একটা কিন্তু সরকারি চাকরি পেয়েছে, যেটা হচ্ছে পুলিশ ইন্সপেক্টর হয়েছে, দিয়ে একটা থানার আইসি হয়েছে। এবার যেই থানাতে ওর হয়েছে, পোস্টিং হয়েছে, সেই থানাতে নতুন ফাইলগুলো খুলতে, নতুন ফাইলগুলো মানে যেগুলো আনসলভড ফাইল থাকে, যেগুলো সলভ হয়নি, যে কেসগুলো কি হয়েছে না হয়েছে, ওই ফাইলগুলো খুলতে দেখে যে একটা হারানোর, মানে একটা ফাইল পেল। টাকা হারিয়ে গেছিল, ৳৫০,০০০ ছিল। বাড়ি, ঠিকানা সবকিছু লিখা আছে। ডেট, টাইম ১৯৯০ সাল এরকম। এই গল্পটা অটো চালকের ছেলেটা যে ইন্সপেক্টর এখন হয়েছে, সে কিন্তু তার বাবার মুখে গল্পটা অনেক আগেই শুনেছে। বাড়িতে শুনেছে, সবসময় শুনেছে যে আমার বাবা এরকম একটা টাকা পেয়েছিল, কিন্তু টাকাটা ফেরত দিতে পারেনি। এখন অব্দি আমার বাবার টাকাটা স্টক মার্কেটে বিনিয়োগ করা আছে। কিন্তু দেখে তো অবাক হয়ে গেল। সম্পূর্ণ ফাইলটা পড়ল। পড়ে দেখে গিয়ে হঠাৎ, মানে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওর বাবাকে জানালো, "বাবা, এই যে তুমি যে লোকটাকে খুঁজছিলা, ৩৬ বছর আগে যার টাকাটা তুমি পেয়েছিলা, স্টক মার্কেটে রেখেছো, সেই লোকটার খোঁজ পাওয়া গেছে।" করে বলছে এই কোনো একটা থানার নাম বলল, ওই থানাতে আ যেহেতু ওর পোস্টিং আছে, পুরাতন ফাইলগুলো দেখতে গিয়ে দেখি একজন
সুধীর চৌধুরীর নামে একজনের মিসিং ডায়েরি করা আছে। সেম ডেট সবকিছু। তুমি যে ডেটে পেয়েছিলা, তুমি যেই ডেটে ইয়ে করেছো সেই ডেটেই মিসিং একটা ফাইল করা আছে। যাই হোক সে পেয়ে গেল। এবার ওরা বাপ বেটা মানে সিওর হলো যে এবার আমরা ওই সুধীর চৌধুরীর বাড়ি যাবো। বাড়ি গিয়ে কিন্তু ওই টাকাটা ফেরত দিয়ে আসবো। বাড়ি যাওয়ার আগে কিন্তু ওরা দেখলো যে এখন স্টক মার্কেট অনলাইন হয়ে গেছে। তো এখন দেখি সেই টাকাটা কত দূরে এসে পৌঁছেছে। ওরা যখনই টিভির স্ক্রিনে মানে ল্যাপটপের স্ক্রিনে দেখতে গেল যে টাকাটা কত টাকা হয়েছে, তখন দেখছে সেই ৫০,০০০ টাকা এখন ১০ কোটি হয়ে গেছে। এরাও তো খুব খুশি হয়ে গেল। যাক অনেকদিন পরে লোকটাকে ঘুরিয়ে টাকা দিব, তো সেও খুশি হবে, টাকাটা পাবে। এরা এবার দুজন বাপ বেটা কি করলো? শিলিগুড়ি চলে গেল। শিলিগুড়িতে গিয়ে ওই লোকটার যে সুধীর চৌধুরীর বাড়িতে গেল। তো বাড়িতে গিয়ে দেখে সুধীর চৌধুরী বাড়িতে নেই। আশেপাশের পড়োশিগুলোকে জিজ্ঞেস করলো, প্রতিবেশীরাকে, যে সুধীর চৌধুরী কোথায়? বলছে সুধীর চৌধুরী তো আর বাড়িতে থাকেন না। উনি বাড়িতে থাকেন না। উনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওর ছেলেরা। আ অনেকদিন আগে সবার কাছ থেকে ঋণ করে, তারপরে জমি বিক্রি করে, যার সমস্ত পুঁজি যা ছিল সব নিয়ে কিন্তু ও চলে গেছিল সুরাতে কাপড় কিনতে। ওখানে গিয়ে একটা ওর ব্যাগ হারিয়ে যায়। ওই ব্যাগ হারিয়ে যাওয়ার পরে ওই লোকটা আর উঠে দাঁড়াতে পারেনি। দিনমজুরি কাজ করেছে, দিন এনেছে, দিন খেয়েছে। আজ তার ভীষণ পরিস্থিতি খারাপ হওয়ার জন্য ওর ছেলেরা ওকে মানে সাথে রাখেনি। ওর ছেলেরা ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। শুনে তো অবাক যে যেই লোকটার কাছে ১০ কোটি টাকা আছে সেই লোকটা এখন বৃদ্ধাশ্রমে থাকছে। তখন ওরা বলল যে আমি অ সেই লোকটা, যে লোকটা আমি ওর টাকার ব্যাগটা পেয়েছিলাম, আজ ওর টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্যই আমি ওর বাড়িতে এসেছি। যাই হোক, ওর বৃদ্ধাশ্রমের অ্যাড্রেস নেওয়া হলো। বৃদ্ধাশ্রম গেল ওরা বাপ-বেটা দুজন মিলে। সুধীর চৌধুরী একটা এই বেঞ্চে বসে আছে। গিয়ে বলল, "আপনি সুধীর চৌধুরী?" বলছে, "হ্যাঁ, আমি সুধীর চৌধুরী। আপনার কি ১৯৯০ সালে এরকম টাকা হারিয়েছিল ৫০,০০০ টাকা?" বলছে, "হ্যাঁ, হারিয়েছিল।" সব বিবরণ দিল। ও কি করে ভুলতে পারে ওই ব্যাগের টাকার কথাটা? তার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে ওই টাকার কথাটা তো ও ভুলতে পারবে না। যাই হোক, ওরা বলল যে, "আমি টাকাটা পেয়েছিলাম। তোমার টাকাটা নিয়ে আমি স্টক মার্কেটে বিনিয়োগ করেছি। আমি মনে একটা সিওর করেছিলাম যে, আমি তোমাকে টাকাটা ফিরিয়ে দিবই। যে করে হোক ফিরিয়ে দিবই। যাই হোক আজকে তোমার টাকাটা আমি নিয়ে এসেছি।" যে টাকার কাগজ হয়, টাকা তো তুলেনি, স্টক মার্কেটে এসে যে কাগজটা হয়, সে কাগজটা ওর হাতে দিয়ে দিল, যেটা হচ্ছে ১০ কোটিরও বেশি। এই খবরটা মানে পুরো এলাকাতে ছড়িয়ে পড়ল। যে সুধীর চৌধুরী এখন এতে থাকে, বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু ওর কাছে আছে ১০ কোটি টাকা। খবরটা পৌঁছাতে ওর ছেলেদের কাছেও কিন্তু পৌঁছে গেল। মানে সুধীর চৌধুরীর ছেলেদের কাছেও কিন্তু এই টাকাটা, খবরটা পৌঁছে গেল। সুধীর চৌধুরীর ছেলেরা আবার আসলো। সুধীর চৌধুরীর ছেলেরা এসে জানছে যে বাবার কাছে তো অনেক টাকা। তো ভাগ নিতে হবে বলে আবার ওর ছেলেমেয়েরা আবার চলে এসছে বৃদ্ধাশ্রমে। তখন সুধীর চৌধুরী বলল, "না বাবা, যখন আমার দরকার ছিল তোমরা আমাকে রাখোনি। তো এখনো আর আমাদের দরকার নেই" বলে ওর ছেলেরাকে ওখান থেকে যেতে বলল। সুধীর চৌধুরী সে টাকা নিয়ে কি করল? সুধীর চৌধুরী সে টাকা নিয়ে বৃদ্ধাশ্রমে তার বেশি অনেক টাকা মানে দান করে দিল। দিয়ে বৃদ্ধাশ্রমটাকে আরো ভালো করে উন্নতি করল। ছোট করে হসপিটাল তৈরি করল, যেখানে যারা বৃদ্ধগুলো থাকবে সেখানে তাদেরকে ট্রিটমেন্ট করা হবে। তারপরে ওরা দুজন বাপ-বেটা বাড়ি ফিরে এলো, নিজের কাজ করতে থাকলো। আর সুধীর চৌধুরী বৃদ্ধাশ্রমেই থাকলো। বৃদ্ধাশ্রমে সমস্ত টাকা ও দান করে দিয়ে, হসপিটাল করে দিয়ে ওর যেমন জীবন কাটছিল তেমন কাটাতে থাকলো। আর এই যে গল্পটা আমি শোনালাম আপনাদেরকে, গল্পটার মধ্যে একটু সততা নেই। গল্পটা সম্পূর্ণ আমি কাল্পনিকভাবে বানিয়ে বললাম। তো গল্পটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি আবার নতুন কোনো গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা